থাকে, তাসুরু আলা যহরি, তুমি আমার পিঠে ফুর্তি করো, সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। যখন তোমরা 14 তারিখে আর 31 নাইটে রং তামাশা করো, রব্বে কাবার কসম আমি পারতাম, আমাকে যদি আল্লাহ এতটুকু শক্তি দিত তাইলে আমি আমার জাতিকে শুনায়া দিতাম মাটি কি বলে। মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যহরি, তাকুলুকাল আলওয়ানু আলা যহরি, তাকুলুকাল আলওয়ানু আলা যহরি ফাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে রং তামাশা খাইতেছে তাই না, অতি সত্তর তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে, পোকা মাকড়। নগর কান্দার যুবক, আজকেও সূর্য বলতে বলতে ডুবছে, আজকেও বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে নগর কান্দার মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার জমিন, ডর্জন ডর্জন জমিন আমি চিনি, এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশে গেছে, এক রাত্রে। বেশি দূরে যেতে হবে না, প্রথম সুনামির পরে 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি আকাশে উড়তে 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 ইন্দোনেশিয়ার জাকার্তা যায় নামছি। 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি। এই 2 চোখে একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মাটির সাথে মিশানো ছিল, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, একটা মসজিদেও একটা সুতার দাগ ছিল না। যুবক, নিজেকে কোয়ালিটিফাই বানাও, দামি বানাও, দামি দামি ব্র্যান্ডের বানাও, ব্র্যান্ড। শুধু ব্র্যান্ডের মোবাইলের পিছনে দৌড়ায়ও না, ব্র্যান্ডের শার্টের পিছনে দৌড়ায়ও না, আর ব্র্যান্ডের চুল কাটার পিছে দৌড়ায়ও না। তোমাদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়। আফসোস, তোমরা যদি 50 টাকা দিয়ে কাটাইতা আর 450 টাকার পিজা খাইতা, তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম, বাংলা প্রবাদ বাক্য বইলা খুশি করতে পারতাম। যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। তুমি যদি পিজা খাইতা তো আমার মনকে বুঝাইতে পারতাম। তুমি যদি মিষ্টি বিতরণ করতে আমার মনকে বুঝাইতে পারতাম যে চুল কাটা আবার মিষ্টি। আল্লাহ রসুলের আদর্শে চুল কাটতে 50 টাকা লাগে। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, 50 টাকায় তুমি চুল কাটতা। আরেকটা বলবো, রাগ হয়ে যাবে না তো? হ্যাঁ বলো না নগর কান্দার যুবকরা, কোন মেয়ে তোমাদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত বলছে আই ডট ডট ইউ? আরে বলো না। বরং মেয়েরা তো তোমাদের চুল নিয়ে ট্রোল করে, তোমাদেরকে ব্যঙ্গ করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি। হ্যাঁ, আরো তো 6টা রয়ে গেছে। 10-12টা তো মেয়েদের কাছে ডিজাইনই আছে অগো চুলের কাটিং এর। মেয়েরা বানায় নিছে দেখে আর ট্রোল করে, কিন্তু তারপরও যে কেন কাটে আমি বুঝি না। কি বলো? নিজেকে কোয়ালিটিফাই বানাও, নিজেকে দামি বানাও, নিজেকে ব্র্যান্ডের বানাও। কসম খোদার, আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আমি জান্নাতের কুটিবাগের 1 ভাগও বলতে পারি নাই। কুটিবাগের 1 ভাগকে আবার কুটিবাগ করলে যতটুক হবে অতটুকু আমি তোমাকে বুঝাইতে পারি নাই। জান্নাত তো জান্নাত, আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছে। এই জন্যই তো সাহাবাদের জামানার যুবকরা পাগল ছিল, যুবতীরা পাগল ছিল, নারীরা পাগল ছিল, পুরুষরা পাগল ছিল। হয় আবু বকরও দেওয়ানা ছিল, 13 দোকান জান্নাতের পিছনে লাগাইয়া দিছে। সালার চট গায়ে পড়া নিছে, জান্নাত চাই। 60-70 বছরের জীবন দিয়া কি করব?
জানি না আমার জাতির কি হলো, আমার জাতির যুবকদের কি হলো। না আমি জান্নাত বুঝাইতে পারলাম, না ওরা জান্নাত বুঝতে পারলো। কি বানায় রেখা দিছে আল্লাহ। আল্লাহ রসুল বলছে মালা আইনুন রাআত, হায় শোনায়া তোর চোখ বড়া যাবে না, ওয়ালা উদুনুন সামিআত, শোনায়া তোর কান বেরা দেওয়া যাবে না, ওমা খাতারা কলবি বাশার, শোনায়া তোর দিল ভরা যাবে না যতক্ষণ পর্যন্ত তুই সচক্ষে না দেখবি। ওই জান্নাত, ওই জান্নাত দিয়ে কিনবে। যুবক নিজেকে কোয়ালিটিফাই বানাও। চলে আসছি আমি শেষ জায়গায়। কোয়ালিটিফাই বানানোর জন্যই আমার জন্ম মুসলমানের ঘরে, নাইলে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। কে পাঠাইছে? আল্লাহ। কার নির্বাচন? আল্লাহ। কে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে? আল্লাহ। কে? আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে না দেখি তো হাডে রোগ। রাগ হয় না, আমরা আল্লাহ বলার মতো বলি না দিকে হাডে রোগ। নাইলে আমেরিকান ডাক্তারের কথা আমার কাছে আছে, ও মুসলমান না খ্রিস্টান, ও বলে মুসলমানদের হার্টের রোগ হয় কি করে? কেননা আল্লাহ শব্দটা লেখলেই তো হার্ট হয়। আলিফটাকে যদি একটু ব্যাখ্যা করে লেখে, আর লাম লাম আবার হাটাকে একটু ব্যাখ্যা করে লেখলে তো হার্টের মতো হয়। বোর্ড থাকলে তো আমি লেখা দেখায় দিতাম। আল্লাহই তো বলে না। সারা দিন চ্যাট করতে থাকে, ঠিক না? কোম্পানির ফ্রি মেসেজ সারা দিন পাঠাইতে থাকে, ঠিক না? কয় যদি লেগা যায়, সারা দিন পাঠাইতেছে। হায় যুবক, তোমরা দুনিয়ার লেগে এরম পাগল হইলা। সারা দিনে কতবারই তো তোমার ঘরে গালি লেখা পাঠায়, তারপরও তুমি পাঠাইতে থাকো আর বলতে থাকো যদি লেগা যায়, যদি লেগা যায়। একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আর সারা দিনে একবার আল্লাহ বলে না। বলো, এখানে তো পীরের মুরিদ দোয়া দেখতেছি, কয়জন এখানে আছে ডেলি সকালবেলা 200 বার আল্লাহ বলে? আল্লাহ তো বলেন না। কাটটা বুক করি সারাদিন, কাটটা কাটটা। আরে হাজার হাজার নেয়ামত না, শত শত নেয়ামত না, একটা যদি আমি দেখাই, একটা নগরকান্দার মানুষ ভালো মতে বোঝেন, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাইলে ডেলি 16,500 টাকা আল্লাহর অ্যাকাউন্টে বিল জমা দিতে হতো। 16,500 টাকা। কোত্থেকে পোশাক কিনতেন, কোত্থেকে আশাক কিনতেন, প্রত্যেকে বাড়ি বানাইতেন, প্রত্যেকে বাজার করতেন, কোত্থেকে বিয়ে করতেন, কোত্থেকে শাদী করতেন, কোত্থেকে বাচ্চা পালতেন। 16,500 টাকা তো ডেলি বিল দিতে হতো। আমরা তো ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যেটা দিয়ে আমরা বাঁচি। 50 টাকা যদি লিটার হয়, রাগ হয় না আমার কথায়? সারাদিন নুন কার খাই? 100 বার আল্লাহ বলি না। যুবক, তুমি কার যৌবন দিয়া তাফালিং করো? তাফালিং বোঝো? বাহাদুরি দেখাও কার যৌবন দিয়া? হ্যাঁ, আল্লাহ যদি তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইতো, কে তোমাকে তোমার দিকে তাকাইতো? কে? যেই দেখতো সেই হাততালি দিত খালি, ঠিক না? কে দিছে যৌবন? হাসানের জন্য বলতেছি না, দিলে গাথো, দিলে দিলে। আমি চাই তোমরা আজকে জান্নাতি যুবক হয়ে ওঠো, দিলে গাথো, নাইলে বড় আফসোস করতে হবে। বড় আফসোস, বড় আফসোস মনে উঠলো। এই জন্যই বলতেছি, এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিল। দেখ যুবক যা বলতেছে, বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন? এখানে আছে কে? তোর কান্না দেখবে কে?
আর তোর যদি কোনো প্রয়োজন হয় তো মিটাবে কে? তো কবরস্থান। আমি না দূর থেকে দেখে চলে আসছি, দেখতেছি তুই কাঁদিস। তো বাবা বলতেছিল, যুবক আমি কাঁদি কেন বলবো, বললে কি তুমি বুঝবে? তো যুবক বলতেছিল, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলো যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ওদেরকে ডাকতে থাকতো। আজকে আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর এখন তো প্রথম আকাশে আইসা ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বুখারী শরীফের রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা ডাকতে থাকে, কে আসিস? দুনিয়াওয়ালাদের সিস্টেম ভিন্ন। দুনিয়াওয়ালারা আসামিকে পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না, বেরি পড়াইতে দেরি করে না, কোমরে ছিকল লাগাইতে দেরি করে না, ডান্ডা বেরি লাগাইতে দেরি করে না, জেলে নিতে দেরি করে না, আদালতে দাঁড় করাইতে দেরি করে না, এমনকি ফাঁসির কাস্টে চুলাইতে দেরি করে না। আর আমার সিস্টেম ভিন্ন। আমি চলে আসছি তোকে মাফ করার জন্য। তুই কত বড় আসামি, আমার বিষয় এটা না। আমার বিষয় তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। বাবা বলতেছিল, বেটা দেখতেছি এরা যখন দুনিয়ায় ছিল আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইতো না। এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না, আর কোনো দিন তাকায়া দেখবে না। যুবক ভালো মতে বোঝো, একদিন তুমি পস্তাবে। এই দিন না, আরো দিন আসে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। যুবক আজকে যৌবনের মূল্য আছে। শোনো শোনো, আমার কাছে শোনো। তুমি যৌবনের মূল্য জানো না। দুনিয়াওয়ালারা কতক্ষণ মূল্য দিবে? সারা দিন ঘুরাবে, 200 টাকা নিলে 500 টাকা দিয়ে তোমারে ছেড়া দিবে। আমি জানি, আমি আমার জাতিকে চিনি। আমি এইখানেই তো জন্ম নিছি, এই মাটিতে। আমি বড় তো এই মাটিতেই হয়েছি, বাংলাদেশের মাটিতে। দুনিয়া গড়লে কি হবে? আমি যদিও দুনিয়ার 103টা দেশ দেখছি, যদিও আমি 7 মহাদেশ দেখছি, যদিও আমি বৎসরে 2 বেলা 2 মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায়, আমি আমার জাতিকে চিনি। সারাদিন ঘুরায় 200 টাকা দিবে, নাইলে 500 টাকা, নাইলে একটা 4 পাউরুটি আর পরোটা খাওয়ায় ছেড়ে দেবে। চিত্তে দেরি, তোমারে চিনবেও না। ঠিক না? সত্য তো? আল্লাহই দাম না, আমি আল্লাহর দাম দেখাইতেছি তোমাকে। আল্লাহ বলে, যদি তুমি তোমাকে দামি বানাইতে পারো, হয় হয় তোমার সেজদার দাম। যুবক যখন সেজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি। যুবক এটা হয় কি করে? সাব্বাহতু, তোরে পবিত্র বানায় দিলাম। যুবক যখন আলা বলে, আল্লাহ বলে তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না। এটা হয়তো হয় কি করে? আলাইতুক, মহানত্বের লিস্টিতে তোর নাম লেখা দিলাম। কিয়ামতের দিন তোকে আরশের নিচে ছায়া দিব। হায় হায় হায়। আর যদি সেজদা দিতে 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 নিচেকে যদি এক পর্বে নিয়ে যেতে পারো, তো আল্লাহ তোমাকে দেখবে আর হাসবে আর বলবে, লাউলা শাবাবা খুশা, নগর কান্দার এই যুবক যদি না থাকতো জমিনে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামাক, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া পুরুষ নারী যুবক বৃদ্ধ সব আমি মাটির সাথে মিশাইয়া দিতাম। কিন্তু পারি না তো, যুবকের জন্য পারি না। ও আমার প্রিয় পাত্র।
বানাও নিজেকে দামি। ওই দামি বানানোর জন্যই মুসলমানের ঘরে, ওই দামি বানানোর জন্যই উম্মতে মুহাম্মাদি। সময়ও কম, পরিশ্রমও কম, সময়ও পরিশ্রমও কম। এই জন্যই তোমাকে উম্মতে মুহাম্মাদি, এই জন্যই মুসলমানের ঘরে নির্বাচিত, এই জন্যই উম্মতে মুহাম্মাদি বাছাইকৃতভাবে, আমরা বাছাইকৃতভাবে উম্মতে মুহাম্মাদি। হুয়াজতাবাকুম, সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বাছাই করা আলাদা রেখা দিয়েছেন। বাছাইকৃত সবার আগে, প্রেরণকৃত সবার পরে। আমরা আসছি সবার পরে, কিন্তু আমরা নির্বাচিত হয়েছি সবার আগে। নির্বাচিত সবার আগে, আরে বলেন না জোরে, নির্বাচিত সবার আগে, প্রেরিত সবার পরে। যেন সময় কম লাগে, পরিশ্রম কম লাগে। সময় কম, পরিশ্রম কম। হায় 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 হায়। যদিও দুনিয়া বলে পরশ পাথর নাই, যুবক আমার মঞ্চে আমি জান দিয়া তোমাদেরকে বুঝাই, যদিও দুনিয়া বলে পরশ পাথর নাই, যেটা ছোঁয়া লাগলে লোহা স্বর্ণ হয়, আমি বলি এই উম্মত নির্বাচিত সবার আগে, প্রেরিত সবার শেষে, সময় কম, পরিশ্রমও কম, এক ছোঁয়ায় যেন স্বর্ণ হয়। সেই ছোঁয়া হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া। এই জন্য আমি বলি এই সময় একটা কাম যদি, দুইটা কাম যদি করতে পারি, করবেন? পারবেন করতে? কয়টা? দুইটা। প্রথমে কিন্তু তওবা করে নিতে হবে, তারপরে দুইটা কাম। পারবেন? প্রথমে তওবা করতে কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলো যুবক, মনের থেকে বলো অতীত থেকে তওবা করলাম। নিজের গুনাহকে মনের ভিতরে আইনা বলো আল্লাহ তওবা করলাম। নামাও, যদি মনের থেকে করে থাকো তুমি নিষ্পাপ। আর দুটা কাজ করতে হবে, ডেলি ঘুমের সময় তওবা করতে হবে। পারবেন? হ্যাঁ, ঘুমানোর সময় হাত দুটা উঠাবেন আর বলবেন আল্লাহ তওবা করলাম। সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো আর উঠা হবে না। সত্য তো? উঠাইলে তো, নাইলে আর উঠা হবে না। বিদায় আমি তওবা করলাম। আরেকটা জিনিস আছে, ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? কি জন্য ডাকে? হ্যাঁ, নামাজ তো বাহানা। আমাগো নামাজ, নামাজ জান্নাতের চাবি দিতে ডাকে, নিজের কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে, আল্লাহর নৈকট্য দেওয়ার জন্য ডাকে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা আল্লাহর নৈকট্য দেওয়ার জন্য। আয়না তোকে আমার কাছে করি না, তোর বন্ধুকে, তোর নবীকে তো, আমার বন্ধুকে তো কাছে করছি। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি বন্ধুকে তো কাছে করছি, তোরা তো আমার বন্ধুর বন্ধু, তোরাও আমার বন্ধু। তোদেরকে কাছে করার জন্য সিজদা দিলাম, নামাজ দিলাম। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দিলাম এই জন্য যে তুই আমার কাছে হবি। কাছে কে ডাকে? আল্লাহ। আরে বলেন না আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে।
মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ 24 ঘন্টা যার নেয়ামত ভোগ করি উনি ডাকে। আমার হায়াত যার হাতে উনি ডাকে, আমার মৌত যার হাতে উনি ডাকে, আমার সুস্থতা যার কাছে উনি ডাকে, আমার অসুস্থতা যার কাছে উনি ডাকে, সমস্ত ভান্ডার যার কাছে উনি ডাকে। 90% নামাজ পড়ে না। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? কি বলো যুবক, পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ